এই সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন এয়ারফোর্স ওয়ান উড়োজাহাজে চড়ে তুরস্ক সফরে গিয়েছিলেন, সেটিতে আগের মডেলের মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই। কিভাবে উড়োজাহাজটি নতুন করে প্রস্তুত করা হয়েছে সে বিষয়ে অবহিত একাধিক কর্মকর্তা বলেন, এ বিমানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ক্ষমতা যুক্ত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, কাতার থেকে উপহার হিসেবে পাওয়া বোয়িং 747 উড়োজাহাজে এ ক্ষমতাগুলো না থাকায় এটি নিয়ে বিদেশ ভ্রমণ ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকির বিষয় গত বুধবার আরও স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের অনুরোধে ট্রাম্প হঠাৎ করেই উড়োজাহাজটি রেখে পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়ে তুরস্ক ছাড়ার আকস্মিক সিদ্ধান্ত নেন। এ ঘটনার পর থেকে মার্কিন প্রেসিডেন্টের একটি দাবির উপর সবার নজর পড়েছে। সরকারি উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত আগের বিমানবহরটি বেশ পুরনো হয়ে গেছে অভিযোগ তুলে কাতার থেকে পাওয়া 747 বিমানটিকে দ্রুত রাষ্ট্রীয় ব্যবহারের উপযোগী করার জন্য তিনি অনড় ছিলেন। গত এক বছর ধরে মার্কিন বিমান বাহিনীর তত্ত্বাবধানে কাতারের দেয়া এ উড়োজাহাজের সংস্কার কাজ চলেছে। এটিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিনা তা স্পষ্ট করার জন্য এখন ট্রাম্প প্রশাসনের কাছে দাবি তুলেছে মার্কিন আইন প্রণেতারা। উপহার হিসেবে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় তা মার্কিন প্রেসিডেন্টের বিদেশ সফরে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।